অযথা আশঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। রাজ্যে প্রয়োজনীয় তেলের যোগান স্বাভাবিক হয়ে যাবে শীঘ্রই। আজই পেট্রোল এবং ডিজেল নিয়ে দুটি তেলবাহী রেল ওয়াগন রাজ্যে এসে পৌঁছেছে। দু একদিনের মধ্যে পরিস্থিতি একদম স্বাভাবিক স্তরে চলে আসবে। বুধবার মহাকরণে সংবাদ মাধ্যমকে এই অভয় বাণী শোনালেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী। কি বলছেন মন্ত্রী, শুনুন। আজকে ওয়াগন দুটো তেল পেট্রোল এবং ডিজেল নিয়ে রাজ্যে এসছে। এটাও আমি আমাদের সামাজিক মাধ্যমে প্রদান করেছি যে এই যে ওয়াগন দুটো এসছে তাতে করে আমাদের 8 থেকে 10 দিনের তেল সেখানে চলবে সারা রাজ্যে। এবং এনএফ রেলওয়ে জিএম এর যা বক্তব্য যে আগামীকালকে রাত্রির মধ্যে এই যে সারাইয়ের যে কাজ চলছে এই বদরপুর এবং লামডিং যে রোডে সেটা সারাই হবে। এবং আমাদের আশা কাল রাতের মধ্যে যে বর্তমান ওয়াগন আমাদের এসে পৌঁছেছে ত্রিপুরা রাজ্যে ধর্মনগর ডিপোতে, সেটা সারা রাজ্যে কাল রাতের মধ্যে আমরা পৌঁছে দিতে পারবো পেট্রোল পাম্পগুলোতে। তো স্বাভাবিকভাবেই এখনও রেশনিং ব্যবস্থা চলছে। আমি জনগণকেও ধন্যবাদ জানাবো, তারা আমাদের ডাকে সাড়া দিয়ে খুব পজিটিভ মেন্টালিটি নিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন, সরকারকে সহযোগিতা করেছেন, কারণ এটা সরকারের হাতে নেই। লামডিং বদরপুর রেডে আপনারা আগেও দেখেছেন এবং প্রতি বর্ষার সময় জিনিসটা হয়, ইরোশন হয়, ল্যান্ডস্লাইড হয়, তাতে করে একটা অসুবিধা দেখা দিতে হয় পেট্রোল এবং ডিজেল সরবরাহের ক্ষেত্রে। কিন্তু এবার যেটা হয়েছে রেল লাইনের মধ্যে ফাটল দেখা দিয়েছে এবং সেটা সারাই করতে কিছু সময় লেগেছে। তো আশা করি আগামীকাল রাতের মধ্যে সমস্ত জায়গায় পেট্রোল ডিজেল পৌঁছে যাবে এবং পুনরায় আমাদের যে সরবরাহ পেট্রোল এবং ডিজেলের সমস্ত ক্ষেত্রে পাম্পগুলোতে সেগুলো আমরা পুনরায় চালু করতে